আম্মা পানি দিও। আনতেছি। সারাদিন কই থাকোস? খাওয়া নাই দাওয়া নাই, খালি ঘুরে ঘুরে বেড়াস। নিজের চেহারাটা দেখছ আয়না দিয়া? আমার আয়না দেখতে হইব না আম্মা, তুমি তো আমার আয়না, তুমি আমারে দেখলেই যথেষ্ট। আমি তোমার আয়না, সারাদিন আয়না হয়ে তোমার সামনে খাড়া থাকি। আমার তো আর খায় দেয় কাম নাই। যত সব। কমলাটা কি সারাদিন আসিনি কই? এই সারাদিন পরে ওর বেলা খাইতে আইছো সারের মতো না? ফাজিল, কি শুরু করলে তুমি? হ্যাঁ, তোমার আমার খাইতে বসছে, খাইতেও দিবে না শান্তি মতো? হ্যাঁ, শান্তির কাম করলে তো শান্তি মতো খাইতে পারবো। সারাদিন টোটো করে ঘুরবো, আকামের মতো ঘুরবো, কপাল খান ছুটবো। হইছে হইছে, মেলা কইছো। দাও, বাজার থেকে কি আনছো দাও, আর দিয়ে যাও। অন্ত উচিত কথা কইলে গায়ে ফুসকা পড়বো। মেলা কইছো, কোনে যাবে যাও। চাইতাছি, কাম কাজ নাই। কিরে, কি খবর তোর? আর খবর, বাপের ঘাড়ে ঠিক বিষ ফোড়ার মতো হয়ে গেছি। না পারে বহন করতে, আর না পারে ফালাই দিতে। এটাই দুনিয়ার নিয়ম। আমরা দেখ, যে ছেলে আগে সারাদিন বন্ধু বান্ধব ঘুরে বেড়াইতো, এই টুর্নামেন্ট ওই টুর্নামেন্ট খেলে বেড়াইতো, সে এখন পরিবারের অভাব দূর করতে চায়ের দোকান চালায়। তোর তো তাও একটা চায়ের দোকান আছে, আমার তো তাও নাই। এত হতাশ হইস না, আল্লাহ একটা না একটা ঠিক ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। চা খা একটা দে। কিরে, কি অবস্থা তো গো? ভালো আছোস? কি খবর আপনার? আল্লাহ রাখছে, আছি আলহামদুলিল্লাহ ভালো। দোকান কার এটা? ভাই আমার। মাশাআল্লাহ, ভালোই তো। চা খান একটা, চা দিই। চা বুঝছ না, ঢাকা শহরে থাকি, এখন আর চা টা ভালো লাগে না। অন্য কিছু হইলে চিন্তা করতাম। তুই একটা কাজ কর, এক প্লেট বেসন দে। কিরে বাসার, তোর কি অবস্থা? তুই ভালো কথাবার্তা কস না, কি হয়েছে তোর? মন খারাপ নাকি? না ভাই, এমনি। তা কবে আসছেন আপনি ঢাকা থেকে? ঢাকা থেকে তো আসলাম, সকালে আসছি আজকে। আচ্ছা, কোনো সমস্যা? ক, ভাইয়ের কাছে শেয়ার কর, সমস্যা নেই, ক। এই ভাই, ছেলেকে বয়স বাড়লে যা হয়, পরিবারে টাকা দিতে পারলে বাহবা দেয়, আর না পারলে খোটা দেয়, সাথে অবহেলা আর অসম্মান তো আছেই। চাকরি বাকরি কর। গ্রাম অঞ্চলে থেকে কি আর ভালো চাকরি বাকরি পাওয়া যায়? আর পাইলেও কি ওই টাকা দিয়ে সংসার চলে? শহরে যা, গ্রামে কেন থাকবি? ঢাকায় যাবো, ঢাকায় কেউ আছে নাকি আমার? এটা কোনো কথা বলি? তোর ভাই আছে না? তোর ভাই থাকতে ঢাকায় কেউ নাই, এটা কেমন কথা বলি তুই? তুই শুধু ক, চাকরি করবি কিনা। ভালো চাকরি পেলে করবো না কেন? অবশ্যই করবো। ঠিক আছে, তুই কালকে তুই মনে করে ভাইলে দেখা কর। ভাই আছে না, দেখি কি করতে পারি তোর লিগা। ঠিক আছে? ঠিক আছে ভাই, একটু দেখেন, অনেক উপকার হইতো। টেনশন করিস না, ভাই আছে। এলো, পুরোটাই রেখে দে, মনে করে দেখা করিস কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। এই দুনিয়ার সবচেয়ে বড় উপহাস কি জানোস? দেখি তোর জন্য কি করতে পারি। এই কথা বলে বেকার মানুষকে আশ্বাস দেওয়া।
শোনো সালমান মা, দেখবা আঙ্গ দিন আর এরকম থাকবো না, এই দিন পরিবর্তন হয়ে যাব। না তোমারে না কইছি পান আনতে, পান ফুরাই গেছে, কালকে কি খাইবা? টাকা নাই। টাকা নাই তো পান খাওয়া লাগবো না? কালকে কি খামু? তোমার পোলারে পান আনতে কইবা। তোমার পোলা থাকতে আর তোমার চিন্তা কি? আমার পোলা কি কামাই করে? কামাই করে না কে? কামাই করতে কেউ না করছে? আমার পোলার যখন সময় হবো তখন ঠিকই কামাই করব। এখন আর সময় ঘুরে ফিরে খাওয়ানোর, বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজি করে খাওয়ানোর। কাম কাজ না করলে ভাত পাইব কই? আর বাপ কি জমিদার? তুমি এমন করে কথা কও, বাসা যেন তোমার পোলাই না। এমন অকর্মা পোলা আমার দরকারই নাই যে বাপের ঘাড়ের উপর বসে খাইবো। এমন কথা কইতে পারলা তুমি? ওরে তো আমি কোনো কথা কই নাই। ওরে যদি কোনো কথা কইতে পারতাম তাহলে তো ও একটা কিছু করতো, পরিবারের হাল ধরতো। আর তুমি তো জানো সংসারটা কেমন করে চলতেছে। তা তো জানি, কিন্তু কিন্তু আমি যেটা কইছি সেটাই হইব। ও জোয়ান বুলা গায়ে গতরে খাইটা টাকা পয়সা ইনকাম করব। আর শোনো, তুমি যদি ওর হয়ে আমার কাছে আবার কিছু বোঝানোর চেষ্টা করো তাহলে কিন্তু তোমারও আমি বাড়ি বাড়ি কামে পাঠাবো। কথাটা মনে রেখো কিন্তু। এই নাও। পান খাইবে না? না, পান খাবো না, খাও তুমি। ধরো খাও। খাবো না কইলাম না? না খাইলাম। আলি পুলার সাফাই খাও। ওলার একটু কাম কাজ করতে কও। আর কোনো কথা কওয়া লাগবে না, চুপ করে থাকো, ঘুমাও। আচ্ছা ঘুমাইতেছি, তুমি ঘুমাও। ও বাসার, বাসার, ও বাবা ওঠ, একটু বাজারে যাবা যান। আরে এত সকালে যাইতে পারুম না, বিকালে যামনি। আরে তোর আপার দুলাভাই আইতাছে, বাজার না করলে আইলে খাইতে দিমু কি দিয়া? ওঠ। শোন, এখানে টেহা আছে, একটা মুরগি আনবি আর সবজি টবজি কিছু নিয়ে আসিস। তুমি এই টাকা পেলা কই? কোনে আবার পাবো? আমার জমানায় টাকা আছিল, সেই টাকা দিয়ে। আর আব্বা কই গেছে? কামে গেছে। শোন, আমি একটু ওই পাড়া যাবো, তুই এবার যে না খায়া জানি যাস না বাজারে, ঘরে ভাত রাখা আছে, খায়া যাস। হ্যাঁ, গেলাম। আসির ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে ভাই কি অবস্থা, ভালো আছোস? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনার সাথে একটু কথা ছিল। কি কথা বলতো? ভাই ওই যে কালকে যে কথাটা কইলেন, কোন কথাটা রে? ওই যে আমার চাকরির বিষয়ে আজকে জানাইবেন কইছিলেন। ও রে ভাইয়া, আমি তো ভুললেই গেছি গা। তুই মনে করে দিয়া ভালোই করছস, কিন্তু এইখানে থাইকা তো আসলে কিছু হইব না। তুই এক কাজ কর, তুই আমার সাথে ঢাকা চল। ঢাকা যেতে পারবি?
না ভাই, আমি তো ঢাকায় যাবো না। আচ্ছা একটা কাজ কর, আমার ঠিকানাটা আমি তোরে দিয়ে যাই, তুই তোর সময় মতো ঢাকা যাইস। আমার সাথে কিছুদিন থাকলে একটা একটা ব্যবস্থা হয়েই যাইব। ভাই আমার জন্য এলাকায় কিছু করা যায় না? তাইলে আমার জন্যই ভালো হইতো। কইলামই তো, ঢাকায় না গেলে কিছুই করতে পারবি না। ভাইবা দেখ কি করবি। মা, ও মা, মা গো, কই গেলা? তোরা আইছস? আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম। বাবা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন মা? আল্লাহ রাখছে বাবা। চলো বাবা, ঘরে চলো, আরাম করো। হ্যাঁ ঘরে না যাই বাবা। মা বাবাকে দেখছেন? বাবা কোথায়? তোমার বাবা তো কামে গেছে বাবা। কাজে গেছে তো, আমরা আসবো, আপনি সেটা বলেন না। কইছিলাম তো কাম করা লাগবে না। উফ, তোমার কথা শেষ হইছে? কেন কি হয়েছে? আমি একটু আমার মার লগে কথা কইতাম। আচ্ছা মা, জামাইরে পাওয়ার পর থেকে তুমি আমার কথা ভুলে গেছো গা? আমার তো মনে পড়ে না? ওরে আমার সোনা মারে, আয় আয় আমার বুকে আয় মা। পাগলি মা আমার। আরে দুলা ভাই যে, আরে কেমন আছো তুমি? আছি আলহামদুলিল্লাহ। আসে ভাই, আমার বুকে আসে। দে বাসাতে। কি রে, কেমন আছিস তুই? যেমন দেখতেছস তেমনই আছি। সেটা তো দেখতেই পাইতেছি। ইস কি অবস্থা আমার ভাইটার, যেই কাইল্লা তুই তার উপরে আরো কালো হয়ে যাইতাছস। আরে কালা না, ডার্ক চকলেট। হ্যাঁ, আমি থাকলে না এমন কালো হইতি, না শুকায় কাট হয়ে যাইতি। তাহলে তুই এইবার আইছস, এবার এই জায়গায় থেকে যা। হ্যাঁ, আমার তো আর ঘর বাড়ি নাই। দুলা ভাই চলেন একটা চক্কর দিয়ে আসি। হ্যাঁ চলো। কই যাবি তোরা? আরে এলাকাটা ঘুরবো না দুলা ভাই রে, চলেন। যাও। হ্যাঁ হ্যাঁ, এই তুমি এই ব্যাগটা ভিতরে রাখো। বাইরে গেলে কিন্তু তোকে ভাত বন্ধ আজকে। কি বলে আজকে? বলো চলো আমরা বিরিয়ানি খাবো। বিরিয়ানি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, দুপুরের আগেই চলে আইসো। চল মা, ঘরে চল। আয়। আরে মা হয়েছে, আর দিন না। কি অল্প অল্প খাও, বেশি করে খাইতে পারো না? মা যতটুকু প্রয়োজন ততটুকু খাচ্ছি, আর আপনার রান্না হলে তো একটু বেশিই খাই। বাবাজি, হঠাৎ করে যাইলা, কোনো সমস্যা? না বাবা, কোনো সমস্যা না। আপনি তো জানেন আমার বাড়ির কাজ চলতেছে, কাজ করতে করতে অনেক বিরক্ত, তাই সালমাকে বললাম চলো বাবার বাড়ি থেকে একটু ঘুরে আসি। খুব ভালো করছো। এই তরকারি দাও। না 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 ঠিক আছে। না না, বাসার তুমি চুপ কেন ভাই? না কিছু না। না মানে কোনো সমস্যা? না ভাই। টাকা পয়সা না ইনকাম করলে মুখ তো কথা পারবো কেমনে? আহ, কি শুরু করলা জামাইয়ের সামনে? তুমি চুপ করো। এই যে কয়দিন ধরে কাম কাজের কথা কইতাছি, ওর কান্দা বাতাস যায়, এই হুশ আছে তোমার? এই বেহায়ের বাচ্চা, তোর বাপে যে তোর সারাক্ষণ এত কথা কয়, তোর লজ্জা করে না? বসে বসে খাস, বাড়ি থেকে বের হয়ে যেতে পারিস না? লজ্জা শরম থাকলে না বাড়িতে বাড়িয়ে যেত। গন্ডারের চামড়া না? উফ, কি শুরু করলা তোমরা? খাইতে বসে কেউ এগুলা নিয়ে কথা বলে? আমার বাবা রাজমিস্ত্রির কাজ করে আসতেছে। কখনো কাজ থাকে, কখনো থাকে না। যখন থাকে তখন বাড়িতে বাজার হয়, আর যখন থাকে না তখন বাজারও হয় না। এক কথায় অভাবের সংসার হলে যা হয় আর কি। একটা জিনিস দেখছো, তাই বলে ছেলের সাথে এভাবে কেউ ব্যবহার করে, দেখবা একদিন বাসার অনেক টাকা হবে, কিন্তু সেদিন আর না থাকবে বাবা মার প্রতি সম্মান, না থাকবে ভালোবাসা। এটাই হয়তো ভাগ্য, কি আর করার। জানি না, তবে একটা জিনিস ভাবছো, কি? আমাদের সামনেই যদি বাসার সাথে এইভাবে ব্যবহার করে, তাহলে আমাদের আড়ালে কি হতে পারে একবার চিন্তা করছো? জানি না, তবে আমার ভাইটার জন্য অনেক মায়া হচ্ছে। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? বাবাকে বাজারে একটা দোকান নিয়ে দেই।
দাও পান বানাও। মা আসবো? আয় মা আয়। কিছু কইবি? হ, তোমার লগে কিছু কথা ছিল। কি কথা মা? আব্বা, তুমি রাজমিস্ত্রির কাজটা ছাইরা দাও। কি কস মা? কাম সাইরা দিলে আমরা খামু কি? আরে আমি তো ওইটা কইতে চাইতেছি না, আমি তোমারে কইতে চাইতেছি তুমি রাজমিস্ত্রির কাজটা ছাইরা দিয়া অন্য কিছু করো। মারে, আমি তো এই কামটাই পারি, এই কাম ছাড়া অন্য কোনো কাম পারি না। আর অন্য কোনো কাম করা আমার পক্ষে একেবারেই অসম্ভব। বাবা আপনি একদম চিন্তা করেন না, প্রয়োজনে আমি আপনাকে শিখিয়ে দেব। কামটা কি? আব্বা, তোমাগো জামাই তোমারে ভালোবাসা বাজারের মধ্যে একটা দোকান দিয়ে দিতে চাইতেছে। আল্লাহর রহমতে সবকিছু যদি ভালো মতো চলে তাইলে তোমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাইব। অসম্ভব, জামার দেওয়া আমি কিছু নিতে পারবো না। কেন আব্বা? কেন মানে? শ্বশুর হয়ে জামার কাছ থেকে দাম নিমু? সি আব্বা, তোমাগো জামাই তোমারে ভালোবাসা একটা দোকান দিতে চাইতেছে আর তুমি এটার দান কইতাছো? এটা উপহার আব্বা। উপহার? উপহার দেওয়া আমি কি করবো? আমার মেয়ে সুখে থাকবো, এটাই আমার কাছে বড় উপহার। এর থেকে আর আমি বেশি কিছু চাই না। কিন্তু বাবা, বাজারে যদি আপনার একটা দোকান থাকে তাহলে আপনার এত পরিশ্রম করতে হবে না। আর তাছাড়া এখন আপনার এত পরিশ্রম করা ঠিকও না। শোনো বাবা, একটা কথা বলি, ছোটবেলা থেকেই আমি পরিশ্রম করায় অভ্যস্ত। আর এই পরিশ্রম কইরা আমি এই সংসারটা ফেলাইতেছি, ভবিষ্যতেও আমি পরিশ্রম করে চলতে চাই। কিন্তু সালমান আব্বা, আমি বলি কি, জামাই বাবাজি যে কথাটা কইলো, বিষয়টা একটু ভাইবা দেখো। ভাইবা দেখো মানে? আমি না করছি না, আবার কথা বলো কেন? হ্যাঁ, কথার উপর কথা বলো কেন? মা, আমরা তাইলে যাই। আসি। হ্যাঁ, দিলা তো সর্বনাশ করে। কি শেষ কি দরকার ছিল না করার? টাকাগুলো নিলে তো শেষ বসে 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 খাইতাম। মাইশের পোলার টাকা খালি আশা করো, নিজের পোলারে কাম কাজ করতে বলো। পাইছে নিজের পোলারা কাম কাজ করতে, যখন সময় হইব তখন ঠিকই করে খাইতে। খালি অকর্মার মতো বহায় রাখো পোলারে। আচ্ছা বাসার, কি করতেছিস? এই যাবো, গেম খেলতেছি। আচ্ছা একটা সত্যিকারের কথা বলতো, আমি আসলে তোর অনেক কষ্ট হয় না রে? কেন? কেন? তুই তো বারান্দার ঘর ছাড়া ঘুমাইতে পারস না। কি যে কস আপু, তুই এই বাড়িতে আইসস, সকাল হইলে আমি তোরে দেখুম, এটাই তো আমার সুখ। পাগল একটা। আব্বা তোরে কাজ নিয়ে অনেক কথা শোনায় না রে? তোরে এগুলো কে কইছে? কে কইলো মানে? আম্মা আমারে সব কইছে। আর আজকে তো যা দেওয়ার নিজের চোখেই দেখলাম। আচ্ছা এগুলো বাদ দে তো। বাদ দেওয়ার কিছু নাই, আব্বার বয়স হয়েছে। আর আমি তো জানি আমগো বাড়ির কি অবস্থা, অভাবের সংসার। আচ্ছা যাই হোক, নে এখানে 50,000 টাকা আছে, এটা দিয়া তুই কিছু কইরা খাবি। আর মনে করিস না যে আমি তোরে দয়া দিতেছি, ঠিক আছে? যখন কোনো কিছু করবি এরপর আমারে একটা স্বর্ণের চেইন বানাইয়া ফেরত দিবি, বুঝছস? না না আপু, আমি এটা নিতে পারুম না, আব্বাই জানলে আমার মাইরা ফেলাইবো। আরে আব্বা জানবো কোত্থেকা? তুই যা করবি চুপচাপই করবি, আর তোর যা লাগে সব আমারে করবি। কিন্তু দুলাভাই যদি এই টাকার কথা জিজ্ঞেস করে? আরে বোকা, তোর দুলাভাই তো আমারে দিচ্ছে তোরে দেওয়ার জন্য, কিন্তু তুই কিন্তু আবার যাই ওরে জিগাবি না কোনো কিছু, শরম পাইবো। আর তোর যা লাগে সবকিছু তোর দুলাভাইরে দিবি, বুঝতে পারছস? তোর আমি অনেক ভালোবাসি রে বোন, তুই ছাড়া আমার আর কেউই বোঝে নাই। হইছে, শোন এখন ফোন টোন টিপিস না, সুন্দর মতো যে ঘুমা, বুঝছিস? আচ্ছা কি ভাইটা আমার।
তাহলে তুই ব্যবসা করার জন্য ঢাকায় যাবি? হুম। কিন্তু ঢাকায় তো তোর কেউ নাই, তারপর প্রথমবার যাবি, কারোর সাথে কি কথা কইছস? কই যাবি, কই থাকবি? চিন্তা করিস না, মানুষ তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে খোদ আজরাইলের সাথেও লড়াই করে। আর সারা জীবন কেউই বেকার থাকে না। পৃথিবীতে তারাই বেকার থাকে যাদের নির্দিষ্ট লক্ষ্য থাকে, হয় কিছু দিনের জন্য, নয়তো কিছু বছরের জন্য। কিন্তু তুই চাইলে নাসির ভাই থেকে সাহায্য নিতে পারস। দরকার নাই। তুই বলছিলি না যে বেকার মানুষকে আশ্বাস দেওয়া ওই পৃথিবীতে সবচেয়ে বড় উপহাস? আমি আর সেই উপহাসের পাত্র হতে চাই না। ইনশাল্লাহ তুই এক ধরনের বড় হবি রে বন্ধু। আর যখন প্রয়োজন হইব স্মরণ করিস, এ বান্দা হাজির হইব। জানি রে, তুই ছাড়া আমার সারা জীবনে আর কোনো অর্জনই নাই। কিরে, কালকে তুই কই যাবি? ঢাকা যাবো। ঢাকা যাবি কেন লেগা? চাকরি করবো। ঢাকা যাবি চাকরি করতে? যে পোলা তার বাপের লগে জুগালি কামে যায় না, সেই পোলা ঢাকা যাবো চাকরি করতে? এমনি কর কি আছে আব্বা? ও যেহেতু নিজের থেকে চাইতেছে কাজ করতে, দেও না ওরে, ওরে সম্মতি দাও আব্বা। হ, সালমা তো ঠিকই কইছে। তুমি চুপ করো। এই কুলাঙ্গার পক্ষে আর সাফাই গায়ও না। কুলাঙ্গার মেট্রিক পাস করছে 2 বছর হয়, কোনো কাম কাজ করে না। ও কি জানে না ওর বাপ কত কষ্ট করে এই সংসারটা আগায় নিতেছে? ওর চোখ কি অন্ধ হয়ে গেছে? হ, মেলা কইছো, এখন একটু চুপ করো। তুমি চুপ। এই পোলারে আমি আমার বাড়িতে রাখবো না। এই বাড়ির জন্য না থাকে, এই বাড়ি থেকে যেন বাড়ি যায়। আমি এই বাড়িতে দেখতে চাই না। সারাদিন আসিনি কই? এই সারাদিন পরে ও বেলা খাইতে আসো সারের মতো না? সারাদিন টোটো করে ঘুরবো, আকামের মতো ঘুরবো, কপাল খাল ছুটবো? এমন অকর্ম ফুল আমার দরকারই নাই যে বাপের ঘাড়ের উপর বসে খাইবো। কুলাঙ্গার মেট্রিক পাস করছে 2 বছর হয়, কোনো কাম কাজ করে না। ও কি জানে না ওর বাপ কত কষ্ট করে এই সংসারটা আগায় নিতেছে? ওর চোখ কি অন্ধ হয়ে গেছে? মা, তাইলে আমি যাই। যাই না বাজান, আসি কইতো। ঢাকা যাওয়ার ফোন দিস। আম্মা, ফোন দেবো, তুমি চিন্তা করো না, তোমার আমি সবসময় ফোন দেবো। বাসার তোমার দেরি হয়ে যাচ্ছে, যাও ভাই, ভ্যানে ওঠো। যা কথা বলার ফোনে হবে ভাইয়া। আসি আম্মা। একটা প্রবাদ আছে,
মানুষ সুখের স্মৃতি ভুলে যায়, কিন্তু দুঃখের স্মৃতি ভুলে না। আজ বেকার আছি, কাল থাকবো না। একসময় আমার অনেক টাকা হবে, বাবা মা থেকে আত্মীয় স্বজন, সবার চাহিদাই পূরণ করব। তবে আমার থেকে সম্মান আর ভালোবাসা কোনোটাই তারা পাবে না। কারণ আমার সাথে অসময়ে হয়ে যাওয়া প্রতিটা দুর্ব্যবহারের কথা আমি আজীবন মনে রাখব, আজীবন মনে রাখব।